ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইট ওয়াশের পর অনেকে ভাবছেন বাংলাদেশ কি টি-20 বিশ্বকাপে টিকে থাকতে পারবে, কিন্তু বাস্তবতা অন্যরকম। ভারত ও শ্রীলঙ্কার উপমহাদেশীয় কন্ডিশনে যেখানে স্পিন রাজত্ব করে, সেখানেই লুকিয়ে আছে বাংলাদেশের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড। নাসুম, রিশাদ, মিরাজ থেকে শুরু করে সাকিব, তাসকিন সবাই যদি একসাথে ছন্দে থাকে তাহলে টাইগারদের থামানো কঠিন হবে। এই ফরম্যাটে এবার কি নতুন ইতিহাস লিখবে লাল সবুজ? ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ। বাংলাদেশ দলের এমন পরাজয়ে হতাশ হয়েছেন অনেক সমর্থক। অনেকেই আশঙ্কা করছেন এই ফরম্যাটে বাংলাদেশ কি আদৌ প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে, কিন্তু পরিসংখ্যান আর বাস্তবতা বলছে আসন্ন টি-20 বিশ্বকাপে এখনও বড় সম্ভাবনা আছে টাইগারদের। আগামী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কার মাঠে, যেখানে পিচ ও কন্ডিশন বাংলাদেশের জন্য একদম উপযুক্ত। বিশেষ করে শ্রীলঙ্কার উইকেটগুলো অনেক সময় মিরপুরের মতো ধীর, টার্নিং ও লো বাউন্সিং হয়, যা বাংলাদেশের স্পিনারদের জন্য আদর্শ পরিবেশ। এই কন্ডিশনই হতে পারে টাইগারদের শক্তির জায়গা। বর্তমান বাংলাদেশ দলে আছে একাধিক পাওয়ার হিটার ও মানসম্মত মিডল অর্ডার ব্যাটার। তানজিদ হাসান, তামিম, তাওহিদ, হৃদয়, লিটন দারে এরা যদি নিজেদের দিনে খেলেন তাহলে যে কোনো দলের বিপক্ষে রান তুলতে পারবেন। এছাড়া অভিজ্ঞতা ও তরুণ শক্তির মিশেলে গঠিত ব্যাটিং লাইন আপটি বিশ্বকাপের বড় মঞ্চে দিতে পারে চমক। স্পিন আক্রমণে বাংলাদেশের ভরসা আরও বেশি। নাসুম আহমেদ, রিশাদ হোসেন, মেহেদি হাসান, মিরাজ তিনজনই সাম্প্রতিক সময়ে দারুণ বোলিং করছেন। ভারত ও লঙ্কান কন্ডিশনে স্পিনাররাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে, আর সে জায়গায় বাংলাদেশ এগিয়ে থাকবে। পেস বোলিংয়েও আছে ভারসাম্য। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম মিলে গড়েছেন কার্যকর কম্বিনেশন। বিশেষ করে ডেথ ওভারে মুস্তাফিজুর নিয়ন্ত্রিত বোলিং আর তাসকিনের গতি প্রতিপক্ষকে বারবার চাপে ফেলতে পারে। বাংলাদেশের টি-20 দল সাম্প্রতিক বছরগুলোতে ধীরে ধীরে উন্নতির পথে। যদিও এশিয়া কাপের ফাইনালে পৌঁছাতে পারেনি, কিন্তু গ্রুপ পর্বে তাদের লড়াই প্রমাণ করেছে এই দল চুপ করে বসে নেই। এখন শুধু দরকার ধারাবাহিকতা ও আত্মবিশ্বাস। আরও একটি বড় বিষয় হলো দর্শকদের সমর্থন। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত বিশ্বকাপে টাইগাররা যেন নিজের মাঠে খেলবে, কারণ সেখানকার গ্যালারিতে থাকবে লাল সবুজ পতাকা আর গর্জন করা টাইগার ফ্যানদের স্লোগান। সেটাই হয়ে উঠতে পারে দলের 12তম খেলোয়াড়। সব মিলিয়ে দেখা যাচ্ছে বাংলাদেশের সামনে সুযোগ আছে নিজেদের সামর্থ্য প্রমাণ করার। ব্যাটিংয়ে যদি মাঝারি মানের সংগ্রহ করা যায় তাহলে বোলাররা সেটাকে রক্ষা করার মতো যোগ্যতা রাখে। তাই এক সিরিজ হারার হতাশা ভুলে সামনে তাকানোর সময় এসেছে। উপমহাদেশের কন্ডিশনে স্পিন বোলিং নির্ভর এই বাংলাদেশ দল যদি নিজেদের দিনে ছন্দে আসে তাহলে এবার টি-20 বিশ্বকাপে টাইগাররা চমক দেখাতে প্রস্তুত।